أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কি অনেক রিকোয়েস্টে যে বিষয়টি আপনাদেরকে দিতে যাচ্ছি, অনেক রিকোয়েস্টে অনেক প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নের কারণে এই বিষয়টি দেওয়া হয়েছে। যেমন মিজানুর রহমান আজহারি তার ওয়াজের ভিতরে কোনো না কোনো জায়গায় ভুল করে থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্নবিদ্ধ হই, কেন তুমি এত বড় ডাক্তার হয়েছো, এত বড় আজহারি লোকআপ লাগাইছো, তাহলে তোমার এত বড় সমস্যা কেমনে হয়, তুমি এত ভুল কি করে করো বন্ধু? তুমি ভুয়া ডক্টর হয়েছ, এবার দলিল নিয়ে আসো তুমি। আর আমি তোমাকে দলিল দিই। পারলে তোমার বাবার মুরাদ থাকলে, হিম্মত থাকলে তুমি আমি শেখ সুদুর আল কাদিরের দলিল খণ্ডন করো। তুমি রাখাল বলেছ, কাউবয় বলেছ, কাউবয় আমার নবী রাখাল ছিল, বরকি চড়াইতো টাকার বিনিময়ে, রাখালগিরি করত। আমার নবী কর্মচারী ছিলেন। কথায় কথায় তুমি বিশ্ব বলো, কারণ তুমি তো বিশ্ব নবীরে তো নবী বলো, কিন্তু বিশ্ব নবী কেন বলো? তুমি তো বিশ্ব বাটপার, তাই তোমার মুখেও আসে বিশ্ব। আমার পেয়ারা নবীকে তুমি রাইনা বলো, তুমি রাখাল বলো। রাখাল শব্দের আরবি শব্দ হচ্ছে রাইনা। তুমি কাউবয় বলো, কাউবয় মানে তো রাখাল। তুমি বলো গরুর রাখাল, তুমি বলো ছাগলের রাখাল। এ গরু, তুই তো গরুই তো বলবি, তোর লেখাপড়ে নেই। এবার দলিল নিয়ে আসছি। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলে, কারণ ইহুদি খ্রিস্টানরাও রায়না বলতো, রাখাল বলতো, তোমার মতোই বেয়াদবি করত। তারা ছিল কাফের। সেই কাফেররা এইরকম কথা বলা হয়েছে বিধায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইহুদিদের এবং কাফেরদেরকে জানাইয়া দিলেন, কাফেরদের সম্পর্কে জানাইয়া দিলেন, মুমিনদেরকে বুঝাইয়া দিলেন, হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং বলো অঞ্জুর না। আর শোনো, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। হে বিশ্বাসীগণ, তোমরা রাইনা বলে সম্বোধন করো না। হে বিশ্বাসীগণ, তোমরা রাইনা বলে সম্বোধন করো না, রাইনা বলে সম্বোধন করো না, যার অর্থ আমাদের রাখাল, বরং তোমরা বলবে উনজুর না, তোমরা বলবে উনজুর না। অর্থাৎ অর্থ হলো আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন। এবং শুনে নাও, আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন, শুনে নাও। অবিশ্বাসীদের জন্যই
রয়েছে কষ্টদায়ক জাহান্নাম, কষ্টদায়ক জাহান্নামের শাস্তি, ভয়ানক শাস্তি। অবিশ্বাসীদের জন্যই রয়েছে কষ্টদায়ক শাস্তি। রায়না শব্দটি আরবি ভাষায় নির্দেশসূচক শব্দ এবং অর্থ হচ্ছে আরবি ভাষায় নির্দেশিত সত্য অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন। সাহাবাগণ এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করতেন, কিন্তু এই শব্দটি ইহুদিদের ভাষায় এক প্রকার গালি ছিল, যা দ্বারা বোঝা হতো বিবেক বিকৃত লোক। তারা এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উপহাস সূচক ব্যবহার করত। মুমিনরাও এই ব্যাপারটি উপলব্ধি করো না। এই মুমিনরা, তোমরা এইভাবে বলো না যেভাবে কাফেররা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন না শব্দ দিয়ে বুঝাইয়া দিলেন যে কাফেররা যেভাবে প্রয়োগ করেছে, ইহুদিরা যেভাবে প্রয়োগ করেছে, তোমরা এইভাবে প্রয়োগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা শুরু করে ফলে আল্লাহ তাআলা এই ধরনের কথা বলতে নিষেধ করলেন, আয়াত নাজিল করলেন। কারণ আমার আল্লাহ এরকম কথা পছন্দ করে না। নবীর ক্ষেত্রে আদব লাগে। বেয়াদবকে আমার আল্লাহ পছন্দ করেন না, ক্ষমা করেন না। আমি বলতে চাই, মিজানুর রহমান আজাহারি ভাই, আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি তওবা করেন, আমার নবীর দরবারে কান্না করেন, আমার নবীর কদম ধরে, আমার নবীর প্রতি ভালোবাসা নিয়ে দিলটাকে পরিষ্কার করে, কলবটাকে পরিষ্কার করে, চক্ষু বন্ধ করে আমার নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ পড়তে থাকো। আমার নবীর কাছে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও, নবী তোমাকে ক্ষমা দেবে, নইলে হাসরের ময়দানে কাফের হয়ে উঠবা, দুনিয়ার জিন্দগি থেকে কাফের হয়ে মারা যাইবা। আমি কই নাই, আমার আল্লাহ কয়, আমি শেখ সুদুর আল কাদেরি কই নাই, দলিল নাও। এই ধরনের কথা বলতে নিষেধ করলেন, আয়াত নাজিল করলেন। অন্য আয়াতের ব্যাপারটি ইহুদিদের কুকর্মের মতো গণ্য করা হয়েছে। বলা হয়েছে ইহুদিদের মতো কিছু লোক কথাগুলোকে স্থান করে বিকৃত করে এবং বলে শুনলাম ও অমান্য করলাম। মানে নবীর প্রতি ভালোবাসতে বলে, আবার আল্লাহ কাফেররা ইহুদিরা শোনে বলে শুনলাম ঠিকই, কিন্তু অমান্য করলামও ঠিকই। আমরা যারা আলেম আছি এই ধরনের কথা বলি, তাহলে আমরা তাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কি? আবু বকর নবীজিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ারা নবী আল্লাহর হাবিবকে ভালোবাসা দিতেন, জীবনের বিনিময়ে হলেও দিয়ে দিতেন। জীবন শেষ হয়ে গেলেও ভালোবাসা বলতেন না। জীবন যাই ভাব হয়ে যায়, তখনও আমার নবীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলেননি। নবীর ভালোবাসায় জীবন বিলীন করে দিয়েছে আবু বকর, কখনো নবীকে ভুলে নাই। নবীকে ক্ষতিগ্রস্ত করেছেন শুধু আবু জেহেল, কখনো পথ প্রদর্শক পান নাই। হাসরের ময়দানে তার কঠিন শাস্তি হয়ে যাবে। এই আবু জেহেলের গোষ্ঠীগুলো এখনো পৃথিবীতে আছে। তারা নবীর ভালোবাসা সব জানে, সব বোঝে, কিন্তু মানবে না। তাহলে তোমাদের মতো মৌলানা তার ডক্টরদের ভিতরে কি পার্থক্য আছে আমি জানতে চাই। ও প্রাণের ভাই, তুমি ডক্টর হইলা না আবু জেহেল হইলা, আবু বক্করের চরিত্র গঠন করতে পারলা না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গঠন করতে পারলা না। তোমার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আকবর, তার জীবনী, তার আদর্শ ভালোবাসা তোমার অন্তরে লালন করতে পারলা না। তুমি লালন করলা ইহুদিদের, তোমার অন্তরে স্থান করলা, তোমার অন্তরে জায়গা করে দিলা ইহুদিদের ভালোবাসা, কাফেরদের ভালোবাসা। নবীকে তুমি অন্তর থেকে সরাইয়া দিলা। সেটা যদি আমিও হই, এমন কথা আমার মুখে যখন আসবে, তারা জানবে আমিও তো পথভ্রষ্ট, কারণ আমারও তো ভক্তবৃন্দ আছে বগুড়ার জমিন থেকে, বগুড়া ধনুর থেকে
ধুনট মহীশূরা বাজার শাহ একদিল দরবার শরীফ থেকে আমাকে প্রশ্ন করা হয়, বগুড়া জেলার ভিতরে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি যাই। আমারও তো ভক্তবৃন্দ আছে, সবারই ভক্তবৃন্দ আছে, তোমারও আছে। তোমাকে নিয়ে আমাকেও তো প্রশ্ন করা হয়, আমার ভক্তবৃন্দ আছে, প্রশ্ন তো করবেই। সঠিক পথ আর প্রদর্শক তারা সাধারণ লোক, তারা তো বিদ্যান্তিক হয়ে যায়, পথ এলোমেলো হয়ে যায়, কোন পথে যাবে তারা। কারণ তুমি তো বড় ডক্টর, তোমার কথা এলোমেলো হয়ে যায়, তুমি কথা বলতে পারো না, কি বলতে কি বলে ফেলো। স্টেজে যখন ওঠো তখন তোমার মটকা ঠিক থাকে না, আবোল তাবোল কথা বলো। তোমাদের কথার জবাব তোমরা দিতে পারো না, তোমাদের ভুলের জবাব কীর্তি তোমরা দিতে পারো না। বগুড়ার জমিন থেকে প্রশ্ন করে শেখ সুদুর আল কাদেরি, কি উত্তর শেখ সুদুর আল কাদেরি এই আমি দিয়ে যাই। ধুনটের জমিন থেকে আমার ভক্তবিন্দু মহীশূরা বাজার থেকে আমাকে প্রশ্নবিদ্ধ করে, সেই প্রশ্নের উত্তর তুমি কাউবয় বলেছ, রাখাল বলেছ, এই সব বিষয়ের বিশ্লেষণ ব্যাখ্যা আমার দিতে হয়, দলিল দেখাতে হয়। কেন রে ভাই, কি হলো এত ডিগ্রি পেয়ে? না তুমি ইহুদিতে ডলার পেয়েছো, টাকা পেয়েছো, মরতে হবে ময়দানে হাসরে, রাসূল বিনা গতি নাই। দয়াল নবী কিন্তু এই সব উম্মত ফাসিকদের জন্য, ইহুদিদের জন্য, তোমার মতো ডক্টর ডিগ্রিওয়ালার জন্য কিন্তু, যদি নবী তোমার প্রতি নারাজ থাকে তাহলে ময়দানে হাসরে তোমাকে আমার দয়াল নবী উম্মত বলে গণ্য করবেন না। তওবা করো মিজানুর রহমান আজহারি, আমি তোমাকে বলি তওবা করো, তওবা করো। তওবা করে আমার নবীর প্রতি কান্নাকাটি, মায়া ভালোবাসা নিয়ে কান্না করো, আমার নবী তোমাকে ক্ষমা করে দিবে। কাফেরেরা বলে শুনলাম ও অমান্য করলাম, এবং শুনে নাও তোমরা মত আর নিজেদের জিহ্বা কিঞ্চিত করে এবং দিনের প্রতি অশ্লীল করে বলে রায় না, কিন্তু তারা যদি বলতো শুনলাম ও তাচ্ছিল করে বলে রায় না, কিন্তু তারা যদি বলতো শুনলাম, মান্য করলাম এবং শুনলাম, আমাদের প্রতি লক্ষ্য করো, তবে তা তাদের জন্য ভালো ভালো ও সঙ্গত হতো। কিন্তু তাদের কুফরির জন্য আল্লাহ তাদেরকে লানত করেছেন, তাদের কুফরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন। সূরা নিসা আয়াত ৪৬ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইহুদিদের মধ্যে কিছু লোক আছে এমন যারা তাওরাতের শব্দ বলিকে তার প্রকৃত স্থান থেকে তারা সরিয়ে দেয় এবং নিজের জিহ্বা বাঁকিয়ে দিনকে নিন্দা করে বলে সামিনা ওয়া আসাইনা, তারা বলে ওয়া আসাইনা এবং ইসমা গাইরা মুসমাইন এবং রাইনা, অথচ তারা যদি বলতো সামিনা ওয়া আতানা এবং ইসমা ওয়ানজুর না বলতো, তবে সেটাই তাদের পক্ষে উত্তম সঠিক পন্থা হতো। তাদের কুফরের কারণে আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। অঞ্জুর না অর্থ আমাদের প্রতি আকর্ষণ,
আমাদের প্রতি তাকান, আমাদের প্রতি তাকান। এই শব্দের মাঝে ইহুদিদের স্বার্থ, ইহুদিদের স্বার্থ, চরিতার্থ কোনো সুযোগ নেই, কোনো সার্থকতার সুযোগ নাই। এই আয়াতের মধ্যে কোনো সুযোগ নাই এই ধরনের শব্দ ব্যবহার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা শিক্ষা নিতে পারি যে অমুসলিম তথা বাতিল পন্থীরা এবং বাতিল পন্থারা যে সমস্ত ব্যর্থমূলক শব্দ এবং সন্দেহমূলক বাক্য ব্যবহার করে থাকে, সেগুলো থেকে সাবধান আমরা। কারণ ইহুদিরা কাফেররা যেগুলো বলে থাকে সেগুলি থেকে আমরা সাবধান থাকতে হবে। কারণ রায়না শব্দটি কাফেররা প্রয়োগ করেছেন, শুধু তাই নয়, রায়না শব্দটা ইহুদিরা প্রয়োগ করেছেন। আমার নবীকে এইভাবে রায়না বলেছেন। আমার নবী বকরি চড়াতেন, মনের ভালোবাসা নিয়ে বলতে পারেন নাই, বলেছেন আমাদের রাখালি করেছে, আমাদের কর্মচারী ছিল, এইভাবে বলেছে মিজানুর রহমান আজাহারি। কিন্তু এইটা কখনো পরিভাষা হতে পারে না। ইহুদিরা কি বললো আর আপনি সেই কথা বললেন, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ও ইমানদারেরা, তোমরা রায়না শব্দটা বলে ডেকো না, বলো অঞ্জুর না, বলো আমাদের প্রতি নেক দৃষ্টি দেন। ও নবী, আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন। কিন্তু রায়না বললে তো হয় না। রায়না বললে হয় আমাদের রাখাল, আমার কর্মচারী মা খাদিজার বরকি আমার নবীজি চড়াইতেন। এই কথা বলেন, বুঝলাম মা খাদিজার বরকি চড়াইতেন। আমার নবী কেমন মায়ার নবী, আমার নবী কখনো হিংসা বৃদ্ধি করেন নাই। আমার নবীর প্রতি কেন আপনারা হিংসা করেন? ও মিজানুর ভাই, আপনি বলে থাকেন সব নবীরাই তো বরকি চড়াইছেন। হ্যাঁ চড়াইছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু সব নবীরা বরকি চড়াইছেন বুঝলাম, নবীরা তো কর্মচারী না। আমার আল্লাহর ভালো লেগেছেন, তাই আমার আল্লাহ পছন্দ করেছেন, তাই করাইছেন নবীদেরকে দিয়া। আমার আল্লাহর ভালো লেগেছে, এই কথা আপনার মুখ দিয়ে কেন বের হয় না? আপনি বলেন সরাসরি কর্ম ছিলেন, টাকার বিনিময়ে আমার নবী মজুরির বিনিময়ে কর্মচারী হয়েছিলেন, কাজ করে দিয়েছেন। কেন এত বড় ডিগ্রি পেয়েছেন, এত বড় নামের লোকআপ লাগাইছেন, নামের আগে আজাহার লাগাইছেন, মিশর থেকে লেখাপড়া করেছেন, কি এলম শিখছেন, কি এশক আপনার মধ্যে আছে, যে এশক দিয়া আমার নবীর প্রেম ক্ষুণ্ণ হয়ে যায়। নবীর প্রতি যদি প্রেম থাকবে তাহলে আবু বকরের জীবনী লাগাও। নবীর প্রতি যদি ভালোবাসায় থাকে তাহলে হযরত উসমান জিন নুরাইন তার জীবনী লাগাও। নবীর প্রতি যদি ভালোবাসায় থাকে, তুমি যেই নবীকে কাউবয় বলেছ, রাখাল বলেছ, কর্মচারী বলেছ, মা খাদিজার বরকি চড়াইতেন এমন বলেছ, মা খাদিজা তো নবীকে ভালোবাসা দিয়ে তার সমস্ত সম্পদ আমার নবীর কদম মুবারকে দিয়ে
তবুও নবীকে ভালোবেসেছেন। নবীকে এমন ভালোবাসা দিয়েছেন মা খাদিজা, তার যত সম্পদ থাক সব কিছু আমার নবীর কদম মুবারকে দিয়েছেন। যদি কর্মচারী ভাবতো আপনার মতো এইরকম যদি তখন থাকতো, তাহলে তো মা খাদিজাও বলতো, মা খাদিজা তো বলতো যে আমি এত কিছু দিয়ে আমার নবীকে কিনে নিয়েছি। কিন্তু না, আমার নবীকে মা খাদিজা ভালোবেসেছেন। ভালোবেসে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমার নবীর কাছে দুনিয়ার কোটি কোটি সম্পদ আমার কাছে তুচ্ছহীন, কোনো মূল্য নেই, এক পয়সার মূল্য নেই। আমার নবীর কদম ধুলি যে মূল্য আছে, আমার সম্পদের সে মূল্য নেই। মা খাদিজা তার সমস্ত সম্পদ তার কদমে রেখে দিলেন, আমার নবীকে দিয়ে বুঝিয়ে দিয়ে দিলেন যে সারা দুনিয়াও যদি আমি খাদিজার হয়ে থাকে, এত সম্পদও যদি আমার থাকে, আমার দয়াল নবীর কদম মুবারকের ধুলির দাম হবে না কেনার যোগ্য পৃথিবীর কারো নাই। সেই নবী কি কর্মচারী হতে পারে? সেই নবী কি রাখাল হতে পারে? সেই নবী কি করে মা খাদিজার কাছে টাকার বিনিময়ে কর্মচারী হতে পারে? আমি তো মনে করি না। শুধু আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে জানাইয়া দিলেন, হুজুর না, আমাদের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাবেন, তাহলে আপনাদের মতো যারা ইহুদিদের মতো কাফেরদের মতো এই ভাষা প্রয়োগ করে, তারা কি করে ডক্টরি, কি করে মুহাদ্দিসগিরি, কি করে এত বড় ডিগ্রি, কি করবে তাদের? আমার আল্লাহ তাদের ওই পন্থায় হয়ে যাবে যেই পন্থা আবু জেহেলার, যেই পন্থাটা হয়েছে ইয়াজিদ। এই যুগের কিছু পীর মাশায়েখ আছে, কিছু পীর আছে যেই পীরের জীবনীতে যার অজের ভিতরে, যার বয়ানের ভিতরে শোনা যায় ইয়াজিদ কে বলেন হযরত ইয়াজিদ, তিনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। তাহলে বোঝা যায় ওই পীরের গোষ্ঠীও ইয়াজিদ, ওই পীরটা হয়েছে ইয়াজিদ, ইয়াজিদের বংশধর। তার অন্তরে আবির্ভাব, তার শরীরে আবির্ভাব করেছেন। ও ভাই, আপনি এত ডক্টরি ডিগ্রি লইলেন, মিশরে লেখাপড়া করলেন, আল আজহারি লোকাপ দিলেন, কিন্তু আমার নবী, দয়াল নবী, মায়াল নবীর এত ভালোবাসা কেন ক্ষুণ্ণ করলেন রে প্রাণের ভাই? ও বন্ধু, আমার নবী তো প্রাণের চেয়ে বড় নবী। আমার নবীকে যদি ভালোবাসতে নাই জানবা, নবীর মান মর্যাদা যদি নাই দিতে জানবা, ভালো যদি না থাকে বাসা, মনের ভিতরে যদি ভালোবাসা না থাকে, ভালোবেসো না, কোনো দুঃখ নেই। আমার আল্লাহ বলে, হাবিব, ও আমার নবী, আপনাকে যদি কেউ ভালো না বাসে, আমি তো আপনাকে বানাইছি, আমি তো আপনাকে বানাইছি গো নবী। নবী আমার, পৃথিবীর কেউ যদি আপনাকে ভালোবাসা না দেয় গো, ও মায়ার নবী, ও আমার বন্ধু, পৃথিবীর সব লোক যদি আপনাকে কষ্ট দেয়, যদি ভালো নাও বাসে, কোনো দুঃখ নাই, আপনার জন্য তো আমি আল্লাহই আছি। ও নবী, আমি আপনাকে ভালোবাসবো, পৃথিবীর কেউ যদি আপনাকে না ভালোবাসে, আমি আল্লাহ আপনাকে বন্ধু বানাইছি, বন্ধু বানাইয়া বন্ধুর মর্যাদা দিয়েছি। ও নবী, আমি আপনাকে ভালোবেসেছি, ভালোবেসে 70,000 পর্দা সেট করে গো নবী আপনাকে মেরাজে এনেছি।
আপনাকে মেরাজে এনে আমার সামনে রেখে আমি আপনার সাথে কথা বলেছি। আপনার সাথে আমার লেনা-দেনা হয়েছে। আশিক আর মাশিকের যেমন মিলন হয়, ঠিক আপনি আর আমি মিলে মেরাজে আপনার সঙ্গে প্রেম করেছি গো নবী। ও নবী, কোন নবীকে মেরাজে আনি নাই, কোন নবীকে আমি আল্লাহ এতটুকু ভালোবাসা দিয়ে আমার সামনাসামনি রাখি নাই। ও নবী, আপনার মর্যাদা সকল নবীর উপরে রেখেছি রেখেছি বিধায় আপনাকে আমার সামনাসামনি এনে মেরাজে এনে আপনার সাথে প্রেম ও ভালোবাসা আপনার সাথে করেছি গো। ও নবী, পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ভুলে যায়, নবী গো, আমি আপনাকে বলবো না রে। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি আর আমি, আমার সাথে আপনার কতটা মহব্বত পৃথিবীর ভিতরে বা অন্য কারো এই মহব্বত, আমি যে মহব্বত দিয়ে আপনাকে মেরাজে এনেছি, যারা জানবে গো নবী, শুনবে গো নবী, মানবে গো, এইভাবে যারা ভালোবাসা দিবে, কারণ আপনাকে ভালোবাসা দিয়ে দিদার দিয়ে মেরাজে এনেছি। ও নবী, কোনো নবীকে আমি মেরাজে আনি নাই, দিদার দেই নেই এরকম ভাবে যে ভালোবাসাটা আপনার জন্য আমি রেখেছি সামনাসামনি বসে। বন্ধু, আপনার সামনে আমি, আমার সামনে আপনি, দুজনে মিলে মুহাম্মদুর প্রেমময় আলাপন করবো গো নবী মেরাজে। ও নবী, মেরাজে এনে কত তোমার সঙ্গে কত আলাপন করেছি, তবুও মন ভরে না। ও গো নবী, তুমি যে দেওয়ানা, যত শুনি তোমার নাম, তবু মন ভরে না। ও নবী, আমি যে তোমার দেওয়ানা। মেরাজেতে গেছো তুমি, ও নবী, মেরাজেতে গেছো তুমি, মওলার সাথে প্রেম করি গো নবী, মওলার সাথে প্রেম করি। নিতে তুমি মওলার দিদার, নিতে তুমি মওলার দিদার, হলো নবী তোমার মেরাজ, নিতে তুমি মওলার দিদার, হলো নবী তোমার মেরাজ। কোরআনে তাই শুনি নবী, কোরআনে তাই শুনি, ও নবী, তোমায় ভালোবাসি গো নবীজি, তোমায় ভালোবাসি। গুনাহগার পার করিতে নবী, তুমি গেলা মেরাজেতে, নবী গো, নবী, পাপী তাপী পার করিতে গেলা তুমি মেরাজেতে, মেরাজেতে যাইয়া তুমি আনলা
প্রেম নামের ধ্বনি গো নবী, প্রেম নামের ধ্বনি। তুমি মেরাজতে গেলা নবী, গুনাহগার পার করিতে, কোরআনেতে শুনি নবী, তুমি গুনাহগারের দরদি গো নবী, আপনি গুনাহগারের দরদি। এই গুনাহগার করিতে পার, এই গুনাহগার করিতে পার, নবী আমার আনিলেন, গুনাহগারের জন্য নবী, আপনি যাবেন হইলেন নবী, আপনি যাবেন দর গো নবী, আপনি মেরাজেতে যাইয়া আনিলেন পাঁচ ওয়াক্ত সালাত। সেই নামাজে দিলেতে, সেই নামাজে দিলেতে হবে আল্লাহর দিদার, হবে আল্লাহর দিদার পাব, আলোর পথ আপনার নবী দেখাইলেন, আলোর পথ আপনি, কোরআনে তাই শুনি। ও বন্ধুরে আমার, আমার নবী মেরাজে যাইয়া, আমার নবী মেরাজে যাইয়া, আমার নবী নামাজ নিয়ে আসলেন, মানে সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিলেন। আমার নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার 50 ওয়াক্ত নামাজের ভিতরে কমাইতে কমাইতে 45টা কমাইয়া ফেলাইছেন, 5 নিয়েছেন, কিন্তু আমি তো 50 লিখে ফেলেছি। আমি আপনার উম্মতকে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। ও বন্ধু, বন্ধু রে আমার, তুমি কি করে বলো আমার নবী রাখাল, তুমি কোন গানে বলো আমার নবী মেরাজে গেছে। তুমি আজাহারি এত বড় নামের ডিগ্রি লাগাইয়া কয়দিন মেরাজ করছো একবার বলো না। আমার নবীর খাঁটি উম্মত আশেক যারা, আমার নবীর প্রাণপ্রিয় মহব্বতের বান্দা যারা, আমার নবীর ভালোবাসা পেয়েছে যারা, তারা তো অলিয়ে কামেল, কামেলে মোকাম্মেল হয়েছে। তুমি অলি আউলিয়াদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলো। তুমি কি লেখাপড়া করেছো ভাই বুঝি না। তোমার যদি লেখাপড়া নাই থাকে আমাকে বলো, আমার কাছে আসো, আমি তোমাকে সুন্দর করে দলিল বুঝাইয়া দিব, তাফসীর বুঝাইয়া দিব, ফিকহ বুঝাইয়া দিব, ফতোয়াও বুঝাইয়া দিব। ভালো করে আবার পড়ো রে ভাই, এরপরে সুন্দর করে দলিল দাও। আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝো, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর মনোনীত জামাত, আমার আল্লাহর মনোনীত জামাত। তুমি যদি এইটা না বোঝো, বোঝো কোন কচু,
বুঝেছি তুমি ইহুদিদের টাকায় বিকৃত হয়েছ, তুমি বিকৃত মাল, তুমি তোমাকে বিক্রি করে দিয়েছ। তাই এমন ধরন কথাবার্তা বললে তোমার প্রতি আমার আল্লাহর অনেক লানত নেমে এসেছে। আমার নবীর প্রতি এইরকম কথা বলো, আমার নবী তোমাকে কোনোদিন তুমি যদি তওবা না করে মারা যাও, হঠাৎ করে যদি তওবা না করে তুমি মারা যাও, আমার নবী তোমাকে উম্মত বলে কখনো গণ্য করবে না। বন্ধু, শুনে নাও, আমার নবী মেরাজে গিয়েছেন, মেরাজ করেছেন, সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলেছেন সামনাসামনি বসে। তোমার যদি এতই ডিগ্রি থাকে, তুমি আমার আল্লাহর সাথে কয়দিন কথা বলেছ বলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে লইয়া জিবরাইলের পাখায় ভর করে আমার নবী জিবরাইলকে তার পিঠে উঠাইয়া রওনা দিলেন। আমার নবীজি মেরাজে যাবেন, জিবরাইলকে নিয়ে রওনা দিলেন। ও মিজানুর ভাই, আমার নবী জিবরাইল দেখেছেন। তুমি কয়দিন জিবরাইল দেখেছ? জিবরাইলের সাথে অনেক কথা হয়েছে, আমার নবীর কাছে ওহী দিয়ে এসেছেন। আমি জানতে চাই, ও ভাই মিজানুর রহমান আজাহারি, তুমি এত বড় গবেষক, এত বড় ডক্টর, বিশ্ববিখ্যাত ডক্টর হয়েছ, তোমার কাছে জিবরাইল আমিন কয়দিন এসে তোমার ডিগ্রিটা দিয়ে তোমার নামে লোকাফ আজাহার দিয়ে গেছেন? ও বন্ধু, আমার নবী এমন একটা মায়ের নবী। ও আমার নবী যুদ্ধের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। আমি জানতে চাই, তোমার এত বড় ডিগ্রি, তোমার অর্চিতে একটু আঘাত, কিঞ্চিত আঘাত, 100 পরিমাণ আঘাত তুমি সইতে পারবানি? আমার নবী উম্মতকে ভালোবাসা শিখাইতে যাইয়া, জান্নাতি মেহমান বানাইতে যাইয়া অনেক আঘাত খেয়েছে। যুদ্ধের ময়দানে নবী আমার দান মুবারক শহীদ হয়ে মাথার লোহার টুপি ভেঙে জমিনের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, হে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে। এসে দেখে জ্ঞান হারিয়ে গেছে নবী আমার। জিবরাইল টান দিয়ে কোলে উঠাইয়া লইয়া উঁচু পাহাড়ের উপরে উঠাইয়া মাথার ভিতর থেকে লোহার টুপি টান দিয়ে খুলে বের করে দিলেন এবং আমার নবীকে সুন্দর করে একটা পাথরকে বলেন, এ পাথর রে, ও পাথর, আমার নবী না হলে তো ওই পাথরও হইতি না। এর পাথর, এই নবীকে শোয়ার মতো একটা বিছানার ব্যবস্থা করে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় একটা লম্বা পাথর ফাইটা নরম তুলার মতো বিছানা হয়ে যায়। সেই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া জিবরাইল আমিন প্রশ্ন করতেছেন, নবী গো, নবী, দাঁত ভাঙার ব্যথা কেমন লাগে বলো, মাথা ভাঙার ব্যথা কেমন লাগে বলো। আমার নবী কান্দে আর কয়, ওরে জিবরাইল, মাথা ভাঙার ব্যথা কেমন জিগেলি রে, দাঁত ভাঙার ব্যথা কেমন জিগেলি, একবারও জিগাইলি না, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে। আমি জানতে চাই, ও ভাই আজাহারি, এরকম ব্যথা, একটু ব্যথা সইতে পারবানি? তার আগে তো তুমি তোমার বাহিনী লইয়া সব ফিরাইয়া মাইরা একেবারে সেটকে কইরা ফালাইয়া দিবা। আমার নবী সহ্য করেছে, তুমি পারবানি? আর সেই নবীরে তুমি এমন কটাক্ষ করে কথা বলো। আমি বলতে চাই,
পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় তুমি কাফের হয়ে গেছ। কাফেরদের জন্য আমার আল্লাহর জাহান্নাম। যে যারা নবী মানে নাই একমাত্র আবু জেহেল, ইয়াজিদ, এরা তো কাফের। মানে নাই ফিরাউন। তাহলে দুনিয়ার জমিনে যে নবীকে না মানবে বুঝে শুনে, তারাও কাফের। তাদের জন্য কোনো নবী নেই। তাদের জন্য কোনো নবী নেই। কোনো নবী তাদের জন্য না। আমার দয়াল নবী তাদের জন্য না। আমার পেয়ারা হাবিব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, যে ইসলাম প্রচার করতে যাইয়া, যে কোরআনের বাণী সবার কানে পৌঁছাতে যাইয়া, যে কালেমার দাওয়াত সবাইকে দিতে যাইয়া আপনি এত আঘাত পাইলেন গো। ও আমার বন্ধু, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই। ও নবী, আপনি বলেন, আপনি বলার সঙ্গে সঙ্গে আমি সব কিছু ধ্বংস করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি বলেন, আমি এখন এই মুহূর্তে আপনি বলেন, আমি এদেরকে ধ্বংস করে একেবারে শেষ করে দিব, প্রয়োজন নেই। আমার নবী বলে, মাবুদ গো, আমি তো ওই নবী না। আমি যদি সব ধ্বংস করতে বলি, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি কার কানে পৌঁছাবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বলেন, এদেরকে যদি ধ্বংস করে দাও, আমার আল্লাহ বলেন, এগুলো কিছু প্রয়োজন নাই। ও আমার হাবিব, আপনি চাইলে আমি এই মুহূর্তে এদেরকে সব মাটির ভিতরে ঢসে মিশে ফেলে দেব, কিয়ামত ঘটিয়ে দেব। আবার নবী বলেন, না না, এগুলা ধ্বংস করা যাবে না। আমি কার কানে কালেমার বাণী পৌঁছাইয়া দিব। আমি জানতে চাই নবী আমার, এত কষ্ট করেছো, তুমি কতটুকু কষ্ট করেছো? 1 কিঞ্চিত কষ্ট করলে তোমাকে আর তোমার মধ্যে পাওয়া যাবে না। তুমি একেবারে ছিন্ন ও বিচ্ছিন্ন হয়ে যাইবা। তোমার বাহিনী নিয়ে ইয়ার অ্যাটাক করবা সরাসরি। পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যে আয়াতের তাফসিরটা করলাম, ব্যাখ্যাটা করলাম, কারণ বগুড়া থেকে এবং ধনুর থেকে আমাকে এই সাবজেক্টটা দেওয়া হয়েছিল। আমি তো সরাসরি এভাবে কথা বলি না, কথা বলার সময় নেই। তাদের কিছু প্রশ্ন আমাকে করেছিল, সেই অ্যান্সারগুলো দিয়েছি। আর বিস্তারিত আমার ভক্তবৃন্দ, যার যার ভক্তবৃন্দ আছে, তাই আমারও ভক্তবৃন্দ আছে। আমার ভক্তবৃন্দ, তারা, আমি জানি, আমার থেকে সঠিক মাসালা এবং সঠিক অ্যান্সার নিবে। যার যার ভক্তবৃন্দ সে মানবে। আল্লাহ সঠিক বুঝ সবাইকে দান করুক। নবী প্রেমিক হোক সবাই, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন কামেলে মোকাম্মেল ওলিয়ে কামেলে এবং বিলায়েতের স্তরে না যাওয়া পর্যন্ত যেন আল্লাহ আমাকে যেন দুনিয়া থেকে না নেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি কথা খুব কম বলতে পারি, এখানে আমার অনেকটাই সমস্যা। অ্যাক্সিডেন্ট করে অনেক আঘাত পেয়েছিলাম। কথার মধ্যে ভুল ভেদে হলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যারা দেখেন, আর আমার যে কথাগুলো আয়াতগুলো বলেছি, সেই আয়াতের ব্যাখ্যাগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। রাতাকুলু রাইনা বা রাইনা, রায়না, এগুলো গুগলে লিখে সার্চ দিলে আপনারা আরবি টু বাংলা এবং আরবি টু আরবিও পেয়ে যাবেন। যাই যেটা যেভাবে বোঝেন সেইভাবে সার্চ করলে পেয়ে যাবেন যে আমি কথাগুলো বলেছি দলিল সম্মত দলিল দিয়ে বলেছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ বিলায়েতের উচ্চ মাকামে পৌঁছায় দেয়। আমি যেন সঠিক পথ ও পন্থা, সেই পথ, যেই পথ হযরত শাহজালাল ইয়েমেনি, যেই পথ হযরত শাহ সুলতান, যেই পথে শাহ একদিল শাহ রহমতুল্লাহ আলাই গিয়েছেন, যে রশি ধরে বিলায়েতের উচ্চ মাকামে গিয়ে
দয়াল নবীর কদম মোবারক যে আমার আল্লাহর ভালোবাসা নৈকট্য লাভ করে খুশি করে বেলায়েতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গিয়েছে আমার জন্য, সেই দোয়াই করবেন। আমিও দোয়া করব আপনাদেরকে কামেলে মোকাম্মেল এক একজন মমিনে কামিল হয়ে যেন এরপরে যেন আল্লাহ আপনাদেরকে নিয়ে যায়। আমি সব আমার ভক্তবৃন্দদের জন্য দোয়া করলাম, সবার জন্য, সারা দেশবাসীর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন খাঁটি নেককার কামিলে মোকাম্মেল অলিয়ে কামেল না বেনে যেন আল্লাহ যেন এই ধরা থেকে আমাকে না নিয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।